प्रेजेंटिंग बाय LIC हर पल आपके साथ। स्पेशल पार्टनर উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। नॉलेज पार्टनर GIS ग्रुप ट्रांसफॉर्मिंग एजुकेशन। वार्डरोब पार्टनर আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। एसोसिएट पार्टनर टेक डॉक्टर प्लस। আপনারা ট্রাফিক কিয়স্কগুলো দেখেছেন? আপনাদের মনে আছে আগে পিসিও বুথ ছিল যেরকম দেখতে, ঠিক সেরকম বুথের মতো একটা জায়গা তৈরি করা হয় এবং সেই জায়গাটাকে সিটি স্কোয়ারের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। সিটি স্কোয়ারের মধ্যে সেই ট্রাফিক কিয়স্ক বা আমাদের পিসিও বুথ যেরকম ছিল এই জায়গাটাকে লাগিয়ে দেওয়া হয়, আর মানুষ ভোটের দিন গিয়ে সেখানে ভোট দিয়ে আসেন। পুলিশ প্রশাসন, সিআরপিএফ এই জওয়ান এসব কিচ্ছু থাকে না, এসব কিচ্ছু থাকে না। মানুষ ওই মোটামুটি মানুষের কাছে মেসেজ যায় যে আজকে হচ্ছে ভোটের দিন, কাউন্সিলর চুজ করতে হবে বা যারা ক্ষমতায় থাকবেন তাদেরকে চুজ করতে হবে। ট্রাফিক কিয়স্কের মতো ওই জায়গাগুলোতে মানুষরা ঢোকেন এবং তারা নিজেদের ভোট দিয়ে আসেন। এই গল্প আমি আজ থেকে প্রায় 10 বছর আগে শুনেছিলাম আমার স্কটল্যান্ডের এক বন্ধুর কাছ থেকে। এটাই হচ্ছে ওখানের ভোটের পদ্ধতি। না আছে চিৎকার চেঁচামেচি, না আছে গন্ডগোল। মানুষ স্বাধীন স্বতন্ত্রভাবে তার গণতান্ত্রিক ইচ্ছাকে তিনি ওই ছোট্ট কিয়স্ক বস্কের মধ্যে ঢুকে দিয়ে আসেন। না থাকে পুলিশ, না থাকে কোনো জওয়ান ব্যবস্থা, মানে আর্মি মিলিটারি নামানোর কোনো ব্যাপার নেই। সিআরপিএফ জওয়ান থাকার, কেন্দ্রীয় বাহিনী থাকার কোনো প্রয়োজন হয় না। একজন স্বেচ্ছাসেবক কিয়স্কের বাইরে থাকেন, তিনি মানুষকে হেল্প করেন যদি কারোর কোনো সমস্যা হয়। কিন্তু আমাদের এই বাংলার ছবিটা তো পুরো অন্য। আমরা যেভাবে দেখতে পাচ্ছি সিও দপ্তরের সামনে চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, কেউ কোথাও প্রার্থী হতে পারেননি তাই নিয়ে রক্ত ঝরছে ভোটের আগেই। আমরা ভোটের আগেই দেখতে পাচ্ছি চিৎকার চেঁচামেচি করে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে ভক্ষণ করে নেওয়ার একটা মানসিক প্রস্তুতি এরকম দেখা যাচ্ছে। এবং তার আগে এসআইআরকে কেন্দ্র করে যে জটিলতা এবার রাজনৈতিক দলগুলো সবাই কম বেশি দেখলো এবং রাজ্যের মানুষ দেখলো, এবং বহু মানুষ তারা বলছেন যে তাদের নামও বাদ গেছে, তার আগেও ভোট দিয়েছেন, এবার কি তারা ভোট দিতে পারবেন না পারবেন না। আসলে ত্রুটিটা কোথায়? যারা বাইরে থেকে এসছে বা মৃত ভোটার বা শিফটেড ভোটার, খুব স্বাভাবিক প্রক্রিয়াতে হওয়া উচিত ছিল এসআইআর, কিন্তু এমন কি ঘটলো যাতে 2002-তে ভোট দেওয়া, 2006-এ ভোট দেওয়া, 8-এ ভোট দেওয়া, 11-এ ভোট দেওয়া, 14-এ ভোট দেওয়া, 16-এ ভোট দেওয়া, 19-এ ভোট দেওয়া, 21-এ ভোট দেওয়া, 24-এ ভোট দেওয়া ব্যক্তির নামটাই বাদ চলে গেল? ত্রুটিটা কোথায় ছিল? ইআরওদের প্রবলেম, বিএলওদের প্রবলেম, নাকি ইচ্ছাকৃতভাবে ম্যাল প্র্যাকটিস করা হলো? আজকে কিন্তু অভিযোগ আসছে দুই তরফে। একদম অনুষ্ঠান শুরু করবার আগে প্রথম শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। শ্রমিক ভট্টাচার্যের গলায়, বিজেপির রাজ্য সভাপতি তার গলাতেও একই রকম অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। আসুন পরপর শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, শুনে নি আগে শুনুন। এত নাম বাদ দেওয়ার পরে লজ্জা নেই, আবার পদ্মের বস্তা নিয়ে ছবি এঁকে 30,000 নতুন নাম ঢোকাবে বিহার থেকে। বাংলার লোকের উপর ভরসা নেই। বিহারের নাম, ইউপির নাম, রাজস্থানের নাম, বাংলার লোকের নাম নেই। আরে মুসলিমদের সংখ্যালঘু ধরে কেটেছে। শোন শোন শোন, আর 225 জন মারা গেছে, তার মধ্যে অর্ধেক হিন্দুও আছে। ওদের তোমাদের নাম তো কেটেইছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, ঝেপে কেটেছে, দক্ষিণ 24 পরগনাও কেটেছে। আপনারা জানেন আমার ভবানীপুরে কত কেটেছে? 40,000 কেটেছে। বলছে সংখ্যালঘু দেখলেই কেটে দাও, তাড়িয়ে দাও। আমি বলি তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, যখন তুমি নবাবের গলা জড়িয়ে ধরো, প্রিন্সের গলা জড়িয়ে ধরো, যখন তুমি কোলাকুলি করো, মনে আছে দুর্গাপুজো আমরা কোলাকুলি করি? তো বাদ দেওয়া যাবে না, আমরাও তো সেটা বলছি। তৃণমূল কংগ্রেস বেছে বেছে যে বুথে বিজেপি লিড পায়,
গোটা উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায়, কলকাতা, বড়বাজারের একাংশ আজকে সেখানে হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে, উদ্বাস্তু ভোটারদের নাম দিয়েছে। বেছে বেছে মতুয়া ভোটারদের নাম কেটেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু বিরোধী, মতুয়া বিরোধী, রাজবংশী বিরোধী, হিন্দু বিরোধী। তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়া, মৃত ভোটারের নাম রেখে দেওয়া। তবে একদম সত্যি কথা বলতে গেলে অন্ততপক্ষে প্রায় 17 বছর মিডিয়ায় থাকার সুবাদে এবার নির্বাচন কমিশনের অবস্থানটা আমার অন্তত ব্যক্তিগতভাবে অত্যন্ত কড়া মনে হচ্ছে। কালকে মনোজ আগরওয়াল বিকেলের দিকে কলকাতা, আমাদের রাজ্য নির্বাচন আধিকারিক সিও এখানকার, তিনি প্রেস মিট করেছেন। এই যে ফর্ম 6 দিয়ে বিজেপি নাম ঢোকানোর চেষ্টা করছে সেই অভিযোগকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছেন এবং তিনি বলেছেন আইন অনুযায়ী কাজ হবে, সংবিধান যা বলছে সেই অনুযায়ী কাজ হবে। অত্যন্ত কড়া অবস্থান নির্বাচন কমিশনের আমরা কালকে দেখেছি। কিন্তু যেহেতু নির্বাচন কমিশনের নিজের ম্যান পাওয়ার নেই, তিনি কালই যখন প্রেস কনফারেন্স করছেন বলেছেন যে আমাদের স্টেট মেশিনারি ব্যবহার করে কাজ করতে হয়। এই কম্পালশন থেকে কি গন্ডগোল হয়ে গেছে? শ্রমিকদা যে অভিযোগটা করছেন তাতে তো তাই বলছে যে ইচ্ছা করে করে নাম বাদ দেওয়া হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইচ্ছা করে এই রাজ্যের মানুষের নাম বাদ দিয়েছে, মুসলিমদের নাম বাদ দিয়েছে। বিহার, ইউপি, এমপি, ঝাড়খণ্ড, সেখান থেকে ভোটারদেরকে ঢুকিয়ে ভোট করবে। ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে না আপনাদের কাছে যে সত্যি এরকম সম্ভব? সত্যি এটা হয়? আসুন আজকে এ নিয়ে আলোচনা করব এবং স্পষ্ট স্বচ্ছ ধারণা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। আজকে প্যানেলিস্ট যারা রয়েছেন আসুন পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে শুভ্রা ঘোষ বোস রয়েছেন, টিএমসি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। শুভ্রাদি, আজকে আপনি স্টুডিওতে আসতে পারেননি, আমরাও আপনাকে মিস করছি, যদি অনলাইনে আপনি রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত আপনাকে। চার্লস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, আমি স্বাগত জানাবো আজকে আপনাকে স্টুডিওতে। সঙ্গে অ্যাডভোকেট আশফাক আহমেদ, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। আশফাককেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমি প্রথম শুভ্রাদিকে দিয়েই শুরু করব। শুভ্রাদি, যে অভিযোগ শ্রমিক ভট্টাচার্য করছেন সেখানে তিনি বলছেন যে ইচ্ছা করে তৃণমূলের বিএলওরা, ইআরওরা, এইআরওরা এরা ইচ্ছা করে বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করবার জন্য হিন্দু নাম কেটে বাদ দিয়েছে। হিন্দু নাম কেটে বাদ দিয়েছে। টোটাল ভোট প্রক্রিয়াতে এই যে এসআইআর নিয়ে এত গন্ডগোল, তার মূল অভিযোগ হচ্ছে আপনাদের স্টেট মেশিনারিজ যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, ইচ্ছা করে একটা ভোলাটাইল কন্ডিশন তৈরি করবার আপনারা চেষ্টা করেছেন, জটিল কমপ্লেক্স তৈরি করার চেষ্টা করেছেন, অভিযোগ বিজেপির। আপনার কি বক্তব্য আছে? সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। আমি বসিরহাটে বড় একটা র্যালি ছিল দেখে যেতে পারিনি। বিজেপির কাজই তো সবসময় তৃণমূলের দিকে আঙ্গুল তোলা। ওরা বলছে হিন্দু ভোট বাদ দিয়েছে, হিন্দু ভোট যেমন বাদ গেছে, মুসলিম ভোটার প্রচুর বাদ গেছে। এবং না, যে লোকটা বছরের পর বছর ভোট দিচ্ছে তার নামটা বাদ গেল কি করে, আমাকে সেটা একটু বোঝান। তার নাম আমাদের বক্তব্য হলো নির্বাচন কমিশন তো দায়িত্ব নিয়েছিল যে সুষ্ঠুভাবে দায়িত্ব নিলেও কাজটা তো আপনাদের আধিকারিকরাই করেছে দিদি। আধিকারিকরা করলেও নির্বাচন কমিশন তো তার মাথায় বসেছিল এবং তারা বলেছিল যে খুব সুষ্ঠুভাবে এই কাজটা সম্পন্ন করবে। যারা বৈধ ভোটার তাদের নাম বাদ গেছে, এইটা কাজটা সম্পূর্ণ করেছে বিজেপি। কারণ তারা দেখে দেখে ভোটার বাদ দিয়ে, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সিইও অফিসে কালকে গেছিল সেখানে গিয়ে দেখেছে ফর্ম 6। না দিদি, আমাকে একটা কথা বলুন, এই ফর্ম 6 এর গল্পটা কালকে মনোজ আগরওয়াল ক্লিয়ার করেছেন। আপনি আমাকে বলুন, বিজেপি তো হিন্দুত্বের কথা বলে, বিজেপি তো মতুয়া ভোটে একটা প্রিভিলেজ পায়, সুবিধা পায়। আপনি আমাকে বলুন তাহলে বিজেপি কি মানে অত্যন্ত নির্বুদ্ধি তা রয়েছে তার মধ্যে যে হিন্দু ভোট সব বাদ দিল, মতুয়া ভোট অনেক বাদ চলে গেল? আমার চেনা পরিচিত প্রচুর জায়গায় তাদের 2002 সালে শেখ পদবি ছিল, কিন্তু তাদের 2026-এ তাদের এই শেখ পদবিটা এসছে। শেখ পদবিটা আগে ছিল না। প্রচুর আপনি যদি মুসলিম পরিবার দেখেন সেখানেও বাদ গেছে। এরা ধরে ধরে আমাদের ভোটার বাদ দিয়েছে।
হ্যাঁ, বুঝেছে কি করে? তার কারণ হলো এদের যে না মানে নির্বাচন মুসলিম ভোটারটা হচ্ছে আপনাদের ভোটার, সেটা বাদ দিয়েছে বলছে। না, আমাদের সবাই আমাদের ভোটার। বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়েছে, সেখানে তো তিনি না আমি আমার জায়গাটা আবার একটু ক্লিয়ার করুন। আপনারা বলছেন নির্বাচন কমিশন বলে কিছু নেই, বিজেপি কাজ করাচ্ছে। আপনারা স্ট্যাম্পের কথা বলেছেন, কমিশন তো পুরো বিক্রি হয়ে গেছে। আপনারা হ্যাঁ, অনেকে বলছেন নির্বাচন কমিশন বিজেপির বাবা, অনেকে বলছেন বিজেপি নির্বাচন কমিশনের বাবা। যাও, এই আমি এই কেচ্ছায় যেতে চাইছি না। আমার কথা হচ্ছে বিজেপির স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে প্রো হিন্দু। আপনারা বলছেন, আপনাদের বক্তব্য এটা যে বিজেপি হিন্দুদের কথা বলে বা বিজেপি একটা হিন্দুত্ববাদী একটা অবস্থান পরিষ্কার করে, যদিও বিজেপির অবস্থান হচ্ছে দেশ আগে। না, আমাকে একটা কথা বলুন, এই হিন্দু ভোট মতুয়াগড় থেকে ক্রমান্বয়ে জিতে আসা বিজেপির মানে বিজেপির আমি দেখতে পেয়েছি যে মতুয়া অধ্যুষিত এলাকাগুলো বিজেপি জিতেছে, তাদের ভোট পার্সেন্টেজ ভালো, 21-এ 24-এ ভালো। সেখানে বিপুল পরিমাণ মতুয়া এবং হিন্দু ভোট কেটে বাদ যাওয়ার পেছনে কি কারণ রয়েছে? কেন বাদ গেল তাহলে? সেটা যুক্তি দিয়ে বলুন আমাকে। যুক্তি দিয়ে কাজই হচ্ছে মতুয়া ভোট কাটবে, হিন্দু ভোট কাটবে, মুসলিম ভোট কাটবে, সব ধরনের ভোটারকেই কেটেছে। অশান্তি লাগানোই এদের উদ্দেশ্য ছিল। লাভটা কি হবে? আজকে হিন্দু মুসলিম ভোট কেটে নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য যে লিস্টটা সুন্দরভাবে বের করা যেত সেটা নির্বাচন কমিশন করেনি। বিজেপির অঙ্গুলি হেলানোই নির্বাচন কমিশন কাজ করেছে। প্রচুর মুসলিম ভোট, হিন্দু ভোট, মতুয়া ভোট বাদ গেছে। নির্বাচন কমিশন তো কেন দিদি আমাকে কারণটা আপনি এখনো বোঝাতে পারেননি। বাদ গেছে আমরা সবাই জানি বাদ গেছে। আপনি আমায় এখনো বোঝাতে পারেননি যে কেন এই মানুষগুলোর নাম বাদ গেল। তার জন্য তো দায় পুরো নির্বাচন কমিশনকে নিতে হবে। তার জন্য তো তৃণমূল সরকারের দায় নেই। মানে নির্বাচন কমিশন দায় নেবে, আর নির্বাচন কমিশনের হ্যান্ড যারা তারা দায় নেবে না, তাই তো? যে কাজটা 6 মাস ধরে করার কথা ছিল, যে মাসটা সুষ্ঠুভাবে করা যায়, করার কথা কার সঙ্গে হয়েছিল কথা? ভোটের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, তখনও এখনো নাগরিক জানে না সে বৈধ ভোটার ভোট দিতে পারবে কিনা। আমাকে একটা কথা বলতে পারেন যে এই কারণের জন্য, একটা কারণ যে এই কারণের জন্য এত দেদার নাম বাদ গেল? মানে ইভেন আমার কাছে এই তথ্য আছে, যেই লোকটা পরপর 4টে বিধানসভা 4টে লোকসভা ভোট দিয়েছে তার নাম কেটে বাদ গেছে। এটা কোন ডিফল্টের জন্য গেল? হ্যাঁ, একমাত্র হতে পারে মেকানিক্যাল ফেলিয়ার, এআই প্রবলেম, দ্বিতীয় হতে পারে এআরও এবং বিএলও দের প্রবলেম, তার জন্য হতে পারে। দুটোই কারণ সমানভাবে যায়। বিএলওরা তো প্রচুর মানসিক চাপে মারাই গেছে। তাদেরকে যদি তারা আর কি করে কাজ করবে সেটাই, তারা তো মারাই গেছে, এত শর্ট টাইমে সব বিএলও মারা গেছে। সুষ্ঠুভাবে কি নির্বাচন কমিশন বলুন বা বিজেপির যারা দিল্লিতে বসে আছে তারা কি এটা সুষ্ঠুভাবে করেছে? এসআইআর আজকে ভোট 29 এপ্রিল 22 এপ্রিল, মানুষ জানে না ভোট দিতে পারবে কিনা। এখনো লিস্ট বের করেই যাচ্ছে, লিস্টের পর লিস্ট। আচ্ছা, লিস্টের ব্যাপারটা আপনাকে একটু ক্লিয়ার করে দিই শুভ্রাদি। এই লিস্টটা এখনো পর্যন্ত যা আছে তাতে আমার কাছে যে তথ্য রয়েছে তাতে 7ই এপ্রিলের মধ্যে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। 60 লক্ষের মধ্যে 47 লক্ষের নিষ্পত্তি হয়েছে, আর 47 লক্ষ নিষ্পত্তি হয়েছে। বাদবাকি যেটা রইল সেটা 7ই এপ্রিলের মধ্যে, তার মানে আপনার কত থাকে? 13 লক্ষ। এই 13 লক্ষ 7ই এপ্রিলের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। এরপরে এই বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের হয়ে লড়বো, আমাদের জন্যই নামগুলো থাকছে, বিজেপির জন্য নাম কেটে বাদ যাচ্ছে। আমি বিজেপির মুখপাত্র রয়েছেন চার্লস নন্দী আমাদের সঙ্গে। দাদা কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে যে এসআইআর এটা করছে কারা? করছে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তা আমি এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে আসিনি। আমাদের এখানে একটা পরিষ্কার স্ট্যান্ড আছে। আমাদের স্ট্যান্ড হচ্ছে যে নো এসআইআর নো ভোট। এসআইআর প্রক্রিয়ার সম্পর্কে আমাদের আরেকটি স্ট্যান্ড হচ্ছে কোনো বিলম্বিত এবং বিলম্বিত দুটো কোনোটাই করা যাবে না। এসআইআর পুরো প্রক্রিয়া শেষ করতে হবে এবং যারা বৈধ ভোটার তারা যেন কোনো অবস্থাতেই বাদ না যান, এবং অবৈধ ভোটার আসছি যাতে কোনো অবস্থায় বাদ না যান, এবং অবৈধ ভোটাররা তাদের বাদ দিতে হবে, অনুপ্রবেশকারীদের বাদ দিতে হবে, ঘুষপেটিয়া চলবে না, রোহিঙ্গাদের বাদ দিতে হবে, এবং যে ভুতুরে ভোটার যাদের জন্য এই তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতায় আছে
তাদের বাদ দিতে হবে, তারা যেন কবর থেকে এসে এখানে ভোট না দিতে পারে বা শ্মশান থেকে এসে ভোট না দিতে পারে, এবং একজন পুরুষের 103 জন ছেলে মেয়ে এই জিনিস চলতে পারে না। আমরা চাই ভোটার লিস্টের শুদ্ধিকরণ। না, সেটা তো আপনাদের চাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনাদের চাওয়া এবং আপনি যে কটা পয়েন্ট বললেন, একজন সুস্থ মানুষ কোনোটাতেই কন্ডেম করতে পারবেন। কিন্তু আপনি কি এটা নোটিস করেছেন? আপনারা তো পলিটিক্যাল পার্টি করেন এবং কাজ হচ্ছে পলিটিক্যাল পার্টির গ্রাসরুটের খবর রাখা। এরকম বহু মানুষ আছেন যারা, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যে তারা হিন্দু সম্প্রদায়ের লোক, তারা মতুয়া সম্প্রদায়ের লোক, এবং তারা এখানে দীর্ঘদিন ধরে ভোটার। প্রথমে নির্বাচন কমিশন বলেছিলেন যে 2002-এর তালিকায় নাম থাকলে তার আর সেই অর্থে কোনো চিন্তা নেই। আমার কাছে এরকম একের পর এক, আমরা যখন টেলিকলিং প্রোগ্রাম করি, মানুষ বলেছে যে বাবার নাম আছে, বড় ভাইয়ের নাম আছে, ছোট দুই ভাইয়ের আর নাম নেই। তার কারণ হচ্ছে বাবার নামে দলিল আছে, বড় ভাইয়ের নামে দলিল আছে, ছোট দুই ভাইয়ের নামে কোনো কাগজ নেই। মানে সেইভাবে তারা পড়াশোনাও করেনি, তাদের নাম কেটে বাদ চলে গেছে। এবং আপনাকে দাদা এটা বলে রাখি, চার্লস বাবু, যে এরা কিন্তু হিন্দু পরিবারের সদস্য। দেখুন, প্রথমেই বলে রাখতে হবে যে এসআইআরের সঙ্গে কিন্তু কোনো ধর্মের কোনো সম্পর্ক নেই। এসআইআর কিন্তু কোনো ধর্মের বেসিসে হচ্ছে না। তবে হিন্দু মুসলমান এই যে ধর্মীয় রাজনীতি, এসব মমতা ব্যানার্জি করে থাকেন। আপনাদের প্রথমে মনে রাখতে হবে যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মমতা ব্যানার্জি এখন এই মুহূর্তে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি এই মুহূর্তে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। উনি আজকে হচ্ছে 1 তারিখ 1 এপ্রিল, 7ই মে মমতা ব্যানার্জি সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ওনার মেয়াদ আছে আর খুব বেশি হলে 37 দিন। 7ই মের পরে মমতা ব্যানার্জি হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনার স্টুডিওতে এসে উনি বাইট দেবেন, আপনি নিচে লিখবেন মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী। না, সেটা আপনি আপনার রাজনৈতিক দলের অবস্থান থেকে বলছেন। আমার অবস্থান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হলেন কি নতুন করে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন, সেটা নিয়ে আমার মাথা ব্যথা কম। কারণ রাজনৈতিক সরাসরি প্রিভিলেজ এইভাবে মানুষ তো পান না। একটা ভালো গভর্নেন্স হবে, মানুষ এটাই চান। আমার কথা হচ্ছে, যে মানুষটা এবার ভোট দিতে পারবেন না, আপনার তো দাবির মধ্যে একটা দাবি বললেন যে একজনের যেন যোগ্য নাম বাদ না যায়। আপনি কি হলফ করে বলতে পারবেন যখন 23 আর 29 তারিখ আমাদের ভোট পোলিং ডেট আসবে, তখন একজনও যোগ্য মানুষ এরকম বাকি থেকে যাবে না যে ভোট দিতে পারবে না? দেখুন, এই দায়িত্ব তো বিজেপি নেয়নি, এটা পুরোটা সুপ্রিম কোর্টের বিষয়। তারা ট্রাইব্যুনালে আবেদন করতে বলেছে, সুপ্রিম কোর্ট বুঝবে, ট্রাইব্যুনাল বুঝবে, এখানে বিজেপি কি করার আছে। বেশ, আমি আসবো এরপর একটা ছোট্ট বিরতি নিচ্ছি। অ্যাডভোকেট আশফাক আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেসের প্রথম থেকে অনেক বর্ষিয়ান নেতা কংগ্রেসের যারা আমাদের এখানে এসছেন প্যানেলে, তাদের প্রথম থেকেই একটা দাবি ছিল যে আরও সময় নিয়ে এই কাজ, অর্থাৎ এসআইআর এর কাজ করা হোক। এবার এখানে এক্ষেত্রে এআই সিস্টেম ব্যবহার করা হচ্ছে। যদি 1 বছর অপেক্ষা না করে কাজটা 2 মাসে করা যায়, কোনো আপত্তি নেই। দ্রুত যদি করা যায়, কোনো আপত্তি নেই। আমরা দ্রুততার সঙ্গে পৃথিবী চলছে, তো কাজে আমি জানি না যে কেনই বারবার করে কেন দ্রুত হচ্ছে, মানে তাহলে কি ধীরে হলে ভালো হতো? 10 বছর ধরে এসআইআর হলে ভালো হতো। কিন্তু প্রশ্ন আসছে যে কোন ত্রুটির জন্য যোগ্য নাম এবং যান্ত্রিক কোনো যদি ত্রুটি থেকে থাকে, যে কারণের জন্য নাম বাদ যাচ্ছে, কারোর কিছু করার থাকছে না, কারোর কিছু হাতে থাকছে না। এবং যারা প্রত্যেকে দাবি করছেন যে যোগ্য নাম যাতে একটাও বাদ না যায়, আমি শুধু দেখবো যে তারা ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করছেন কিনা, অটোমেটিক্যালি তারা করছেন। তার মানে আপনার যদি কোনো যোগ্য ভোটার, তার নাম যদি বাদ যায়, এই যে যে দলগুলো নির্বাচনে লড়ছে, তাদেরকে কারোর কিছু আসে যায়? সত্যি কি যায়? আসুন আমি আশফাকের থেকে শুনবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group, Transforming Education. Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus এরকম ফ্লেভার, অ্যারোমা আর হেলথ একসঙ্গে কোথায় পাবো? এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। তুমিও জানো? এটাই তো মকাইবাড়ির স্পেশালিটি। চৈত্রের অবসানে পুরনোকে বিদায় দিন, আবরণকে সঙ্গে নিন। নতুন পোশাকের বিপুল সম্ভার, চৈত্র সেলের সেরা অফার। আবরণে চলছে আপ টু 25% ছাড়। পকেট বাঁচান, স্টাইলে সাজান। উৎসব মানে আবরণ, বাঙালির সম্মান। রঙিন হোক প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। লক্ষ্য স্থির, কৌশল
শত্রুকে চমক, আক্রমণাত্মক, বিকল্প পথ, মনোবল, রণাঙ্গনের অতি মহারথী, রাজনীতির দঙ্গল, 26-এর জনমত, ব্যাটেল অফ বেঙ্গল। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group Transforming Education Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? ড্যাম ধরলে সারিয়ে ফেলবো। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন, জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group Transforming Education Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus ফিরে আসলাম, চলে যাব আসফাকের কাছে। জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসাবে আসফাক আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত, আমাদের অতিথি। আসফাক, সমস্ত রাজনৈতিক দলের একটা কমন এজেন্ডা বা অবস্থান আছে, সেটা হচ্ছে যোগ্য নাম যেন বাদ না যায়, কিন্তু ফ্যাক্ট বলছে অন্য কথা, গ্রাউন্ড রিপোর্ট বলছে অন্য কথা। আপনারা কি অ্যাডমিট করেছেন জায়গাটা? বুঝতে পেরেছেন যে যোগ্য মানুষের নাম যাচ্ছে বাদ? কেন যাচ্ছে, কি কারণ? একদম গণতন্ত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভোটাধিকার। তো সেখানে যদি মানুষের ক্ষুণ্ণ হয়ে যায় সেই সাংবিধানিক অধিকার, তো জাতীয় কংগ্রেস আমাদের স্পষ্ট অবস্থান একদম পুরোপুরি ক্লিয়ার যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সিটিজেন, প্রত্যেকটা নাগরিক তারা যেন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয়ে যায়। এবং এর কারণ আপনি প্রশ্ন করেছেন, কারণ কি? এর কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের এই ফুটবলের রাজনীতি। জনতা অর্থাৎ জনগণকে এনারা ফুটবল মনে করে নিয়েছেন। কেউ একদিকে ভারতীয় জনতা পার্টি যেইভাবে ইলেকশন কমিশনারকে যেভাবে অ্যাপয়েন্ট করেছেন এবং যেইভাবে ওনাকে কাজ করাচ্ছেন, যেভাবে ওনাকে নিয়ন্ত্রণ করছেন, সেটাও একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসেরও সরকারেরও ভুল রয়েছে, মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারের ভুল রয়েছে। কি ভুল রয়েছে? উনি ডেটা এন্ট্রি অপারেটর বা যেটা ওনাকে সিস্টেম প্রোভাইড করার দরকার ছিল সেটা করেননি। সেটাকে সুযোগ করে নিয়ে ভারতীয় জনতা পার্টি ইউজ করে নিয়ে এইভাবে, এবং সুপ্রিম কোর্টের যে ভূমিকা, সুপ্রিম কোর্ট যেহেতু রায়টা ঝুলিয়ে রেখেছিলেন, এই যে ঝুলিয়ে রাখা, এই ঝুলিয়ে রাখতে রাখতে কি হয়েছে, এর সুযোগে ইলেকশন কমিশনকে যে ভারতীয় জনতা পার্টি যে টাস্ক দিয়ে দিয়েছেন সেই টাস্কগুলো করে নিয়েছেন। কিন্তু আজকে দুঃখের হলেও দুঃখ হলেও আপনাদেরই গ্রাউন্ড রিপোর্ট আছে যে পশ্চিমবাংলার গরিব মানুষ অনেকে ফোন করছে। এবার দেখুন কতটা ভয়ঙ্কর যে ট্রাইব্যুনাল বলে একটা শব্দ আমাদেরকে চলে এসেছে। নতুন নয়, নতুন নয়, আমি বলছি ভোটের কাজে ট্রাইব্যুনাল শব্দটা একদম নতুন। কিন্তু দেখুন প্রত্যেকটা নাগরিকের, আমি যে আমার নিজের মায়ের নাম বাদ চলে গেছে 2002 ওনার ম্যাপড, উনি ম্যাপড, তবু ওনার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখে ওনার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি জুডিশিয়াল ইন্সপেকশনের পর এসছে নামটা? না, ডিলিট করে দেওয়া হয়েছে। উনি কি 2002 এর ভোটার ছিলেন? ইয়েস, 2002 এর ভোটার শুধু ছিলেন না, ম্যাপড
হ্যাঁ ইয়েস ভোটার ছিলেন এবং ভোট দিয়ে আসছেন, কোনো ভোট কোনোদিন বাদ যায়নি, কোনো ভোট একটা ভোট ওনার খালি যায়নি, সব ভোট দিয়ে আসছেন। কিন্তু মানে 2002 এর আগে উনি ভোট দিয়েছেন? হ্যাঁ একদম। কিন্তু সমস্যা কোথায় হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে এই যে রিজেন্ট সুপ্রিম কোর্টকেও ভাবা উচিত, মাননীয় বিচারপতিগণকে ভাবা উচিত যে ক্যালকাটা হাইকোর্টে প্রাক্তন বিচারপতির নাম বাদ গেছে, অনেক বিচারকের নাম বাদ চলে গেছে, আমি দেখলাম এডিএমদের নাম বাদ চলে গেছে, বিএলওদের নাম বাদ চলে গেছে, ইয়ারওদের নাম বাদ চলে, এটা কি হোয়াট ইজ দিস? এটা কি ছেলে খেলা? মানুষের যে সাংবিধানিক অধিকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে, এই অধিকারটা সাংবিধানিক একদম ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। আমি শুধু ফান্ডামেন্টাল বলছি না, এরপরে যদি কেন্দ্র সরকার কখনো কোনো নিয়ম করে যে ভোটার এপিক নাম্বারের সঙ্গে তার অন্যান্য কার্ড অ্যাটাচ করতে হবে, মানে লিঙ্ক করাতে হবে, তাহলে তো সেই লোকটা বিপদে পড়ে যাবে, মানে আলটিমেটলি তার আর কোনো অস্তিত্বই থাকলো না, সে লিঙ্কই করাতে পারবে কোনো কিছু না। এটা হয়রানি ছাড়া কিছু নাই, সাধারণ জনগণকে হয়রানি, নিজের ভোটের রাজনীতির জন্য জনগণকে ফুটবল করে দেওয়া হচ্ছে। এবার দেখুন ট্রাইব্যুনালটা বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে যখন নামটা বাদ চলে যাবে তখন ও সেই ডেট থেকে 15 দিনের মধ্যে, এবার দেখুন অপারেশনাল মানে একটা এসওপি তৈরি করা হয়। আমি একজন ভিডিওকে ফোন করেছিলাম, আমি আমার মায়ের ক্ষেত্রেই বলি বা অন্যান্য ক্ষেত্রেও আমাকে দেখতে হচ্ছে পার্টির যেহেতু লিগ্যাল সেলের মাধ্যমে, তো সেখানে প্রচুর মানুষ বলছে কিভাবে হবে সিস্টেমটা কি, অ্যাপিল কিভাবে হবে। অ্যাপিল হলে আমি একজন আইনজীবী হিসেবে বলি, অ্যাপিল হলে নিয়ম হচ্ছে রিজেন্ট অর্ডার হতে হবে। এই রিজেন্ট অর্ডার মানে কি কারণে আমার নাম বাদ গেল, এটা আমার জানার অধিকার, এবং সেই কারণটাকে দেখিয়ে একটা হিয়ারিং হওয়ার দরকার। আবার মানে যখন বাদ গেল সেটা কোনো উকিল মারফত বা কি মারফত হিয়ারিং করা দরকার, কিন্তু কি বলা হচ্ছে যে কাগজগুলো নিয়ে নেওয়া হবে, সেটারও সিস্টেম হয়নি, দুর্ভাগ্য সেটারও সিস্টেম হয়নি। কিন্তু কাগজগুলো নিয়ে নেওয়ার পরে আমি যদি 60 লক্ষের মধ্যে আসফাক, আমি 60 লক্ষের মধ্যে আমি ওই আগের পার্সেন্টেজ অনুযায়ী 40% যদি আমি বাদ যাচ্ছে ধরে নিই, তাহলে 4 × 24 লক্ষের নাম বাদ যাবে 60 লক্ষের মধ্যে, মানে যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। 40% আমি ধরে নিচ্ছি বাদ যাচ্ছে আগের রেশিওটা অনুযায়ী, তাহলে যদি 24 লাখ লোক যদি ট্রাইব্যুনালে যায়, তার সলিউশনে কীরকম সময় লাগতে পারে, মানে ইন বিটুইন 15 ডেজ, মানে 7 তারিখ থেকে আরও 15 দিন সময় পাচ্ছে, তাহলে তো প্রথম দফার ভোট চলেই আসছে অলরেডি। একদম মানুষ তাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করে দেওয়া হয়েছে, এই সিস্টেমের বলি হয়ে যাচ্ছে ভারতবর্ষে, ভয়াবহ জায়গা, একদম সিস্টেমের বলি হয়ে যাচ্ছে। এই সিস্টেমটাকে তৃণমূল সরকারও জড়িত, ভারতীয় জনতা পার্টিও জড়িত, এবং কোথাও না কোথাও সুপ্রিম কোর্টের যে ভূমিকা, একদম সেই ভূমিকাতেও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ, আমাদের 2011 সালের আগে মানুষ হাজার হাজার কোটি টাকা তারা রেখেছিলেন কোথায়? তারা রেখেছিলেন চিটফান্ডগুলোতে। কেন মানুষ রেখেছিলেন? কারণ মানুষ এই কাগজপত্র লেখালেখি, ব্যাংকে যাওয়া, এই জটিলতা, এই পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত যা অবস্থা মানুষের মাইন্ডসেট, তাতে একটা বড় অংশের মানুষ পারেন না, চান না। তারা ব্যাংকে গিয়ে কোথায় সই করতে হবে সেটা জানেন না, উইথড্রল স্লিপ কোথায় লিখতে হবে তারা সেটা জানেন না। উইথড্রল স্লিপ নিয়ে তারা ঘুরে বেড়ান যে কেউ যদি একটু লিখে দেয়, তাদের উইথড্রল স্লিপ, ডিপোজিট স্লিপ এগুলো লিখে দেয়। তা এই অবস্থায় দাঁড়িয়ে তারা ট্রাইব্যুনালে যাবে, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল নাম তুলবে, আর 7 তারিখ থেকে 15 দিনের মধ্যে হলে তো তাহলে তো মানে প্রায় প্রথম দফার নির্বাচনের তো হয়েই যাবে প্রায় বলতে গেলে। আমি জানি না কি করে এই মানে বিরাট এই জটিলতার সমাধান হবে। তবে কোথায় কেমন বিক্ষোভ হচ্ছে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো। মানে মালদা থেকে শুরু করে ফালাকাটা, মুর্শিদাবাদ, হাসনাবাদ, বসিরহাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, একাধিক জায়গায় বিক্ষোভের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কোথায় কি ছবি ধরা পড়েছে দেখাবো একটা বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকবেন। প্রেজেন্টিং বাই LIC हर पल आपके साथ। স্পেশাল পার্টনার উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। নলেজ পার্টনার GIS গ্রুপ, ট্রান্সফর্মিং এডুকেশন। ওয়ার্ড্রপ পার্টনার আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। অ্যাসোসিয়েট পার্টনার টেক ডক্টর প্লাস। ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830074043।
চৈত্রের অবসানে পুরনোকে বিদায় দিন, আবরণকে সঙ্গে নিন। নতুন পোশাকের বিপুল সম্ভার, চৈত্র সেলের সেরা অফার। আবরণে চলছে আপ টু 25% ছাড়। পকেট বাঁচান, স্টাইলে সাজান। উৎসব মানে আবরণ, বাঙালির সম্মান। রঙিন হোক প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। খাচ্ছে টনটা হাপুস হুপুস, প্রথম পাতেই ঘি, সুগন্ধেতে পাগল মনে হচ্ছে সব কি। অন্য খাবার রইল করে, শুরুতেই মন মজে, কৌতূহলী দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে। একেডি ঘি খুঁজবে না তো করবে কি? একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। For trade enquiry 9051113815। শুনলাম আপনি নাকি বাড়ি বানাচ্ছেন? হ্যাঁ, এই তো 80-90 বাড়ি কিন্তু বানানোর কয়েক মাসের মধ্যেই ড্যাম্পে ভুগতে শুরু করে। আর ড্যাম বারবার ফিরে আসে, মানে বারবার রিপেয়ার আর খরচ। তাহলে উপায়? বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন। জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group, Transforming Education. Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus। আসুন এবার আপনাদেরকে দেখাই যে কোথায় কি বিক্ষোভ এবং কার কি অভিযোগ রয়েছে। আসুন এক এক করে দেখি। দেখতে পাচ্ছেন মালদার ছবি। আমাদের নাম ঠিক করুন, আমাদের নাম ডিলিট করা হয়েছে। আমরা একবার থেকে 3বার হিয়ারিং এ গেলাম, তবুও ঠিক করেনি। আমাদের নাম ডিলিট করা হয়েছে। আমাদের এখন ডিলিট করেছে, পরবর্তীকালে আমাদের বাচ্চার কি হবে ভবিষ্যতে? 2026-এ কি হবে? আমাদের যদি ভুল হতে পারে, আমাদের বাচ্চার তো নথিভুক্ত সবকিছু আছে, পরিবার তো। এই যে ছবি আমরা দেখছি, এই ছবি হচ্ছে কালিয়াচকের ছবি। কি বিক্ষোভ, কি বলছেন শুনবো। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। কোন বেসিসে তাদেরকে আজকে ভোটার তালিকা থেকে ডিলিট করা হলো, তার আমরা উত্তর চাই। পাবলিক জানতে চাইছে যে তাদের করণীয় কি আছে। একই ডকুমেন্টস একজন পার হয়ে যাচ্ছে, আর সেম ডকুমেন্টস একজনকে আটকে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের এই দ্বিচারিতা, বিজেপির এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার বিরুদ্ধে আজকে আমরা ভিডিও। ফারাক্কায় কি হচ্ছে দেখবো। সরকার তার নাগরিককে নিরাপত্তা দেবে। একটা সরকার তার নাগরিকের যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা একটা সরকারের দেওয়া দরকার। বিক্ষোভ দেখাচ্ছি আমাদের বৈধ ভোটার অবৈধভাবে বাধ্য হয়েছে। আমাদের মানুষদের এখন 2-1জন হসপিটালে ভর্তি করতে হয়েছে, তার জন্য আমরা অবরোধ করেছি। কেন বাদ গেল? কতজনের বাদ গেল? আমাদের বাদ গিয়েছে মোট 257 জনের। 257 জনের নাম বাদ গেছে। কি চাইছেন এখন? আমরা চাইছি ইমিডিয়েটলি আমাদের নামগুলো সংশোধন করে দেবো। আমাদের সবই বৈধ ভোটার। দেখুন ফাঁসি দেওয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রীতিমতো রাস্তা আটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, এবং শুধু সেখানে নয়, একাধিক জায়গায় এই ধরনের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। এবার আসুন এই মুহূর্তে আমি চলে যাব শুভ্রাদির কাছে। শুভ্রাদি, যে ছবি আমরা দেখালাম, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়াটা যাতে হয়, অ্যাটলিস্ট সেই দিকে চেষ্টা করবে আপনার দল নাকি? কারণ এই বিক্ষোভগুলো তো অনেকটাতেই দেখতে পাচ্ছি তৃণমূলের এলাকার বিভিন্ন নেতারা, কাউন্সিলর বা এলাকার বিধায়ক বা জনপ্রতিনিধি বা জেলা পরিষদের সদস্য, তারাও কিন্তু নেতৃত্ব দিচ্ছেন অনেক ক্ষেত্রে এই বিক্ষোভগুলোতে। বিজেপি বলেছিল ভোটার লিস্ট সংশোধন করবে,
কিন্তু ওরা সংগঠিত লুট করেছে। আর সে আরেকটা কথা হলো, বাংলার মানুষকে শুনতে হচ্ছে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা। ত্রিপুরায় 857 কিলোমিটার সীমান্তবর্তী এলাকাটার মধ্যে 831 কিমি বেড়া দেয়া, সেটা বিজেপির রাজ্য। 2025 সালে অক্টোবর মাসে 15 দিনের মধ্যে 15 তারিখ ছিল, সেখানে 22 জন বাংলাদেশি ধরা পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছিল বিএসএফ 2000 টাকা নিয়ে এই বাংলাদেশিদের ঢুকিয়েছে। 831 কিমি বেড়া বিশিষ্টর মধ্যে খোয়াই, সোনামুড়ি, বেলোনিয়া সমস্ত জায়গা থেকে বাংলাদেশি ত্রিপুরায় ঢুকেছে। কিন্তু বাংলায় বিজেপির সরকার বা নির্বাচন কমিশন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল যে একটা লিস্ট বেরোবে, তাতে নাকি বাংলাদেশি আর রোহিঙ্গা থাকবে। হলো লিস্ট কি বাংলাদেশি রোহিঙ্গা বের করতে পেরেছে? বরং যারা বৈধ ভোটার, আমার বসিরহাট উত্তর বিধানসভা, বসিরহাট সাংগঠনিক জেলার সেই বসিরহাট উত্তর বিধানসভার একটা বুথে 275 জন মুসলিম ভোটার বাদ গেছে, যাদের 2002-তে লিস্টে নাম ছিল। এখানে তো বলাই হয়েছিল 2002 এর লিস্টে যদি নাম থাকে তাহলে সেই বৈধ ভোটারের নাম কাটা হবে না, কিন্তু তাদের তো 2002 এর লিস্টে নাম ছিল, বাবার নাম আছে, ছেলের নাম বাদ গেছে। মেয়ে বসিরহাট সদর হাসপাতালে জন্মগ্রহণ করেছে, বসিরহাট স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, সে ভোট পর্যন্ত দিয়েছে পৌরসভার, কিন্তু সে দিতে পারছে না। মানুষের এই বিক্ষোভের আগুন, সমস্ত আগুনটা নির্বাচন কমিশন আর বিজেপির বিরুদ্ধে। বাংলা জুড়ে একটা অশান্তি চালানোর প্রক্রিয়া বিজেপি শুরু করেছে। আজকে যদি সুষ্ঠুভাবে এই লিস্টটা বের করতো এবং সুষ্ঠুভাবে যদি তারা প্রত্যেকটা বৈধ ভোটারকে স্থান দিত, যা যা ক্রাইটেরিয়া বলেছিল তার মধ্যে তো 2002 এর লিস্টের নাম ছিল। 2002 এর লিস্টের নাম যাদের ছিল তাদেরকে কেন বাদ দিয়েছে? এই কৈফের দিন তো আমার বিজেপির বন্ধু যে দাদা এসছেন বলুন। আর একটা কথা হলো, আপনারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিন্দা করতে হয় দেখেই করেন। আজকে হিন্দু মুসলমান বিভাজন তো বিজেপিই করেছে। আমি এখানে একটা ছোট্ট প্রসঙ্গ তুলছি, দেবাশিস দা আমাকে একটু বলতে দেবেন যে আমরা যে তৃণমূল কংগ্রেস করি, মামর কি মানুষের সরকার, আমরা গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে থাকি, এখানে আমরা ধর্মীয় বিভাজন করি না। আমরা কিন্তু ছোটবেলায় সারা পশ্চিমবাংলা জুড়ে এরকম রামনবমীর মিছিল দেখেছি। রাম তো শান্তিপূর্ণ নেতা এবং ধর্মীয় ঠাকুর, রাম তো পূজনীয়, মন্দিরে গিয়ে তাকে পুজো করতে হয়। কিন্তু রামনবমীর নামে এই যে যারা মিছিল করেছে তারা কি সবাই বাড়িতে রামের রেখে তাকে পুজো করে? সেটাও পর্যন্ত করে না। এবং ধর্মীয় উন্মাদনায় সারা বসিরহাট শহরে তারা যা উচ্ছৃঙ্খলতা করেছে, এই দিন আমি যতদূর জানি রাম একটা ঠান্ডা পানীয় খায় এবং তাকে ভোগ দেয়া হয়। তারা গরম উত্তেজক পদার্থ খেয়ে সারা বসিরহাটে দাপিয়ে বেরিয়েছে। এইটাই কি হিন্দুত্বের প্রমাণ? হিন্দু হতে গেলে কি তো 33 কোটি দেবতার পুজো করতে হবে? শুধু রামকে কেন পুজো করবে? শিব আছে, দুর্গা আছে। অবশ্য আপনাদের বিজেপির এজেন্টই হচ্ছে ভোট ব্যাংকের রাম। এখন আপনারা আবার অনেকে বিজেপির নেতারা একটু ঘুরে যাচ্ছে দুর্গার দিকে, কালীর দিকে, শুধু একা রামকে ডাকছে না। যারা আসছে বাংলা, বিহার, দিল্লি থেকে এসে জয় মা কালী, জয় মা দুর্গা করছে। দেখুন, ধর্মের থেকে উন্নয়ন, শিক্ষা, হাসপাতাল বা আমাদের সামাজিক নানান রকম সুবিধা, এগুলো মানুষ চায়। এই ধর্মের রাজনীতিকে কি মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ খুব পছন্দ করে আমি জানি না। তবে সুব্রাদি কি বলুন তো, বিভিন্ন সময় তোষামোদী রাজনীতিটাও মানুষ পছন্দ করে না। যে আমি কোনো বিশেষ কাউকে বা কোনো সম্প্রদায়কে তোষামত করব, সেই তোষামোদী অবস্থানটাও কিন্তু মানুষ খুব একটা পছন্দ করে না। ইকুয়ালিটি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের মানুষকে সমানভাবে গুরুত্ব দেয়। দুর্গাপুজোও যেমন করে, ঈদেও দিদি যায়, সেরকম 25শে ডিসেম্বর দেখবেন খ্রিস্টানদের চার্চেও যাচ্ছে। না, সেটা তো জানি, আমরা ছোট করি না। আচ্ছা, সেটা গেল। আমি ধর্মের জায়গা থেকে একটু সরে আসি, বরঞ্চ আমরা এসআইআর এই নামবাদ প্রসঙ্গে আবারও চার্লস দা রয়েছেন আমাদের সঙ্গে, চার্লস নন্দী বিজেপির মুখপাত্র, ওনার কাছে যাবো। একটা বিরতি নেওয়ার পরে যাই, তাহলে মনে সুবিধা হবে। বিরতি নেওয়ার পরে আমরা ফিরবো। চার্লস নন্দী বলবেন, আপনি অনেকগুলো অভিযোগ, অনেকগুলো প্রশ্ন করেছেন শুভ্রাদি, তার উত্তর উনি দেবেন। সঙ্গে থাকবেন আপনারা। প্রেজেন্টিং বাই LIC, हर पल आपके साथ। স্পেশাল পার্টনার উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। নলেজ পার্টনার GIS গ্রুপ, ট্রান্সফর্মিং এডুকেশন। ওয়ার্ড্রপ পার্টনার আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। অ্যাসোসিয়েট পার্টনার টেক, ডক্টর প্লাস। গুড
মর্নিং দাদু। গুড মর্নিং। আজ তুমিও দার্জিলিং চা খাচ্ছ যে? এরকম ফ্লেভার, অ্যারোমা আর হেলথ একসঙ্গে কোথায় পাবো? এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। তুমিও জানো? অফকোর্স, এটাই তো মকাইবাড়ির স্পেশালিটি। চৈত্রের অবসানে পুরনোকে বিদায় দিন, আবরণকে সঙ্গে নিন। নতুন পোশাকের বিপুল সম্ভার, চৈত্র সেলের সেরা অফার। আবরণে চলছে আপ টু 25% ছাড়। পকেট বাঁচান, স্টাইলে সাজান। উৎসব মানে আবরণ, বাঙালির সম্মান। রঙিন হোক প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। 2026-এর নীলবাড়িকার রাজনৈতিক ধুরন্ধরদের ধুন্ধুমার। এসআইআর বদলে দিল সমীকরণ। পরিবর্তন না প্রত্যাবর্তন? কে করবে বাজিমাত? কে পাবে ক্ষমতা? বাংলার সিংহাসনে কাকে বসাবে জনতা? ভোট যুদ্ধের সব খবর সবার আগে। ব্যাটল অফ বেঙ্গল। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group, Transforming Education. Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন। আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus এ বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালে ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? ড্যাম ধরলে সারিয়ে ফেলবো। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন। জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group, Transforming Education. Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন। আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus ফিরে আসলাম আমরা। ধর্ম নিয়ে কথা হচ্ছিল এর আগে, কিন্তু বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বক ধার্মিক। কি বলেছেন তিনি, একবার শোনাই শুনুন। সামনাসামনি লড়তে পারে না, তাই দুঃখের কথা মা বোনেরা আমার, ভাই বোনেরা আমার ছলনার আশ্রয় নিয়েছে। এরা চায় বাংলাটাকে বেচে দিতে, বাংলাটাকে দখল করতে। বিজেপির নামে কিছু বক ধার্মিক থাকবে, আর কিছু গুন্ডা মাফিয়া থাকবে, বাংলার মানুষ থাকবে না। এটাই হচ্ছে ওদের পরিকল্পনা। যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভরা জনসভায় কথা বলেন টিভি সম্প্রচারে, সেটা কোটি মানুষের কাছে পৌঁছে যায়। এর পাল্টা জবাব আপনাদের ভোটের ময়দানে কি দেবেন? আপনারা বক ধার্মিক, আপনারা মানে গুন্ডা, মাস্তান, বহিরাগত, বাংলা বিরোধী, মমতা ব্যানার্জির অভিযোগ। দেখুন, প্রথম কথা, আমার তৃণমূলের বন্ধু বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মীয় রাজনীতি করছেন, আমাদের এই বিষয়ে প্রথমে একটা কথা ক্লিয়ার করে নিই, যে আমাদের কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে, ধর্ম মানে গণতন্ত্র এবং রাজনীতি মানে উন্নয়ন। আমরা ধর্মীয় রাজনীতি, জাতপাতের রাজনীতি করতে আসিনি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই মাফিয়ারা ছোঁয়া পায় না, যেখানে হাইকোর্ট বলে দিয়েছে যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, যিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে মাফিয়া শেখ শাহজাহানের হয়ে বলেন, তাকে গ্লোরিফাই করেন, তো সেই মুখ্যমন্ত্রীর মুখে আর মাফিয়ারা ছোঁয়া পায় না। আসলে মুশকিলটা হচ্ছে যে এই পিসি ভাইপো, সামনে ইলেকশন, তারা আসল যে ইস্যুগুলো থেকে সরে আসছেন। তারা ইচ্ছে করে এই যেখানে আনএমপ্লয়মেন্ট, হিউজ আনএমপ্লয়মেন্ট,
এখানে শিল্পের শ্মশান। এখানে CMIE বলছেন, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, বলছে যে গত 10 বছরে 217%, 217% এখানে আনএমপ্লয়মেন্ট বেড়েছে। যে পশ্চিমবঙ্গে একটা সময় সুপারস্টার অমিতাভ বচ্চনরা চাকরি করতে আসতেন, সেই পশ্চিমবঙ্গ ছেড়ে 80 লক্ষ ছেলেমেয়ে, বাঙালি ছেলেমেয়ে, তারা অন্য রাজ্যে চলে গেছে তারা চাকরির জন্য। যে পশ্চিমবঙ্গ যেখানে স্বাধীনতার পরে আমরা শিল্পের প্রোডাকশানে ছিলাম 2য় নম্বরে, আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা চলে এসেছি 20 না 22 নম্বরে। এই তো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে ওনারা কি করে বলেন যে SIR, কি করে বলেন ধর্মের কথা? মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে এখানে এখানে যে আনএমপ্লয়মেন্ট হিউজ, এখানে যে এখানে কোনো লাগাম ছাড়া সন্ত্রাস, এখানে চলছে কয়লা চুরি, এখানে চলছে চাকরি চুরি, এখানে 26,000 ছেলে মেয়েকে তারা পথে বসিয়ে দিয়েছে, এখানে মাফিয়া রাজ চলছে, প্রমোটার রাজ চলছে। এই যে বিষয়গুলো থেকে তারা সরে যাচ্ছে, সরে গিয়ে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। মনে রাখতে হবে, বাংলার মানুষ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে মমতা ব্যানার্জিকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। এবং মনে রাখতে হবে 2026-এর নির্বাচন মমতা ব্যানার্জি সরকারের বিসর্জন। মমতা ব্যানার্জি সরকার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে মুছে গিয়েছে। সময়ের অপেক্ষা, ওদের ডেজ আর নাম্বারড। মোদিজি এসে বলে গেছেন যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর মাত্র ঠিক 30 আর 37 দিন এই সরকারটা আছে, তারপরে মমতা ব্যানার্জিকে আমরা প্রাক্তন করে দেবো। না, সবই হলো, কিন্তু আপনি তো সেই আবার হুমায়ুন কবিরের মতো, উনি বলেছিলেন মনে হয় ভাগীরথীতে ভাসাবেন, আপনি বলছেন গঙ্গায় ভাসিয়ে দেবেন। এখন এটা গণতান্ত্রিক। হ্যাঁ, সুব্রাদি ছোট্ট করে একটু বলুন, আমি আসফাকের কাছে আসবো এরপরে। বলার আছে, উনি শাহজাহানের প্রসঙ্গ তুললো। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রিয়াক্ট করে না। মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকেও জেলে পাঠিয়েছে। উন্নাও, হাতরাস, মণিপুরের মতন ধর্ষককে মালা শাহজাহানের আমি জানি না সুব্রাদি, শাহজাহান জেলে গেছে ঠিকই, কিন্তু গ্রেপ্তারির পরে শাহজাহানের যে রাজকীয় চাল, সেটা মানুষ কিন্তু এখনো ভোলেননি। এবং আমাদের কাছে ফাইল ফুটেজে রাখা থাকে ফুটেজটা, যে একজন পুলিশ আধিকারিকের পাশে একজন গ্রেপ্তার হওয়া অপরাধী, খুব সম্ভবত 51 দিন পরে উনি গ্রেপ্তার হলেন, 51 দিন পরে, এবং সন্দেশখালী থেকেই গ্রেপ্তার হলেন। কিন্তু সেই শাহজাহানের গ্রেপ্তারি করে যে প্রশাসন বিরাট একটা কৃতিত্ব অর্জন করে ফেলেছে তা কিন্তু নয়। যারা বিজেপি করে, অন্যায় করে, এবং তারা ধর্ষকের গলায় মালা পরানো হয়, এটাও আমরা দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যারা দোষী তাদেরকে না, শাহজাহান তো জেল খাটছে, এখনো সে বিচারাধীন, এবং শাহজাহানকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই শাস্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এবং পুলিশ বিভাগে, দমকল বিভাগে আমাদের নিয়োগ হয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টটাও আমি দিচ্ছি। উনি যে বললেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো নিয়োগ হয়নি, এখানে লোকে আগে চাকরি করতে আসতো, এখন চাকরি হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট কটা চাকরি দিয়েছে? কনস্টেবলে পুরুষ এবং মহিলা মিলে 19,458 জন হয়েছে। এক্সাইজ কনস্টেবল 3,000 জন চাকরি পেয়েছে। SI 1,088 জন চাকরি পেয়েছে। মোট 23,807 জনকে চাকরি দেওয়া হয়েছে। এবং দমকল বিভাগেও ফায়ার অপারেটর। কিন্তু এই বিষয়গুলো তো আসা উচিত সামনে। এই বিষয়গুলো তো আমরা SIR নিয়ে এত বেশি SIR সেন্ট্রিক হয়ে গেছি, আমাদের তো অন্য বিষয়গুলো সত্যি তাই মানুষের কাছে আসছে না। এটা তো একদম ঠিক, যেটা চার্লস নন্দী এখানে বলছিলেন, এটা তো বাস্তব। আমি একদম পশ্চিমবঙ্গের মূল ইস্যুতে আসুন। আমি তার মানতেই পারলাম না। বিজেপি হাঁটাও, বেকারত্বের কথা কেন বলছেন না? শিল্পের শ্মশানের কথা কেন বলছেন না? কেন বলছেন না মাফিয়া রাজের কথা? কেন বলছেন না কাটমানির কথা? আসল জায়গাতে আসুন। আপনারা রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন। আসল ইস্যুগুলো থেকে সরে আসছেন কেন? আপনি বারে বারে চলে আসেন SIR এ, চলে আসুন কাটমানির কথায়, চলে আসুন চাকরি চুরির কথায়, চলে আসুন গরু চুরির কথায়, চলে আসুন মাফিয়া রাজের কথায়। শিল্পের শ্মশান বানিয়েছেন, আরজি করার কথায় চলে আসুন। কসবায় রেপ করেছে আপনার ছেলে, চলে আসুন। কামদুনিতে রেপ হলে আপনার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বলেন, যেমন শরীর খারাপ, জ্বর টর হয় তেমনি একটু রেপ টেপ হয়। এই তো মুখ্যমন্ত্রী। এই বিতর্ক থেকে একটু সরে আসি। আমার মনে হয় যে কাউকে যখন ভোট দিতে মানুষ যাবেন, তার মাইন্ডসেট মানুষকে করতে হবে এবং গণতান্ত্রিকভাবেই তাকে তার অধিকার প্রয়োগ করতে হবে। কারণ একজন মানুষের ভোট শুধুমাত্র তার ইচ্ছা করে লাইনে দাঁড়ালাম, একটা ফেস্টিভ মুডে ভোট দিলাম, সেটা নয়। তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এটা এই একটা ভোটের যে ভ্যালু, সেটা মানুষকে বুঝতে হবে। আর আপনি এই যে শেখ শাহজাহানের কথা বলছেন, শেখ শাহজাহান দেখুন,
জেলে বন্দি রয়েছে, তাও তার প্রভাব কতটা শুভ্রাদি, যে তার অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে মারবার জন্য গাড়ি ভাড়া করতে পারে, হায়ার করতে। আপনি আমাদের দেখুন, তৃণমূল কংগ্রেস যখন ডিটেক্ট হয়েছে শেখ শাহজাহান অন্যায় করেছে, অপরাধ করেছে, তার অন্যায় অপরাধ এখনো না না অন্যায় অপরাধ এখনো চলছে দিদি, অন্যায় অপরাধ চলছে। ও সিবিআই কাস্টডিতে আছে, রাজ্য পুলিশের কাস্টডিতে নেই। আমার প্রশ্ন হচ্ছে, হয়তো জেলে আছে, জেলটা হয়তো রাজ্য পুলিশের জেল, কিন্তু আজকে সে তার মূল সাক্ষী ভোলা ঘোষকে মার্ডার করবার জন্য তাদের গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা মেরে দুজনের মৃত্যু ঘটাতে পারে। দুজন, ড্রাইভার এবং ভোলা ঘোষের ছোট ছেলে মারা যায়। জেলে বন্দি থাকা অবস্থায় শেখ শাহজাহান এই কাজ করতে পারে। আপনি বুঝতে পারছেন? অবস্থায় এটা যদি শাহজাহান করে থাকে, প্রমাণ হয়ে থাকে, শাহজাহান তো আছে সিবিআই এর হেফাজতে, তাহলে সিবিআই অন্য বিষয়। যাক, আমি আশফাকের কাছে আসবো। আশফাক, এই দ্বিতীয় রাউন্ডের আলোচনায় যেটা পরিষ্কার হলো যে আমরা ইস্যু ভিত্তিক ভোটের পরিবর্তে বরঞ্চ ক্যাভাটিক ভোটের দিকে যাচ্ছি। নাম কার থাকলো, বাদ গেল, এই নিয়ে একটা লড়াই চলছে। এতে কি মনে হয় যে সঠিকভাবে মানুষের অধিকারের সঠিক বিশ্লেষণ বা ব্যাখ্যা ভোট বাক্সে পড়বে, নাকি এসআইআর এর এই আন্দোলনে হারিয়ে যাবে পুরো বিষয়টা? দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির সরকার বা ভারতীয় জনতা পার্টি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা টিএমসির সরকার দুজনই বাইপোলার পলিটিক্স তৈরি করার চেষ্টা করছেন। আর এই এসআইআর এর নামে, এসআইআর এর জাতীয় কংগ্রেস কখনো বিরোধিতা করেনি, কখনো করেও না। এসআইআর এর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বিরোধিতা করেছি। এর সিস্টেমটা যেভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে, যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটার বিরোধিতা করেছি। এইখানে এই ইস্যুটাকে নিয়ে আসে, আগেরবার এনআরসি, সিএ এই ইস্যু নিয়ে আসা হয়েছিল, এবার এই ইস্যু নিয়ে আসায় কখনো এই যে বাইপোলার পলিটিক্স করার চেষ্টা চলছে, সেটা কিন্তু বাংলার মানুষ বুঝিয়ে দেবে। 294টা সিটে পশ্চিমবঙ্গে এখন ভারতীয় জাতীয় কংগ্রেস লড়ছেন, সিম্বলে 294টাই আমাদের বুথ ভিত্তিক সংগঠন মজবুত হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জাতীয় কংগ্রেসের স্পষ্ট প্রশ্ন যে এই যে যাদের এই ফুটবল এই যে করে দেওয়া হয়েছে, খেলা একটা তৈরি করে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং টিএমসি ফুটবলের মতন জনগণকে ইউজ করছেন, এনাদের কি হবে? আমি বলতে চাইছি এই এসআইআর ইস্যুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু এনারা নিয়ে এসছেন, কিন্তু এখন যে এই ইস্যুতে এই চাকায় পিছে মরছে সাধারণ মানুষ, পিছে যাচ্ছে জনসাধারণ, সেই প্রশ্নটা আমি তুলতে চাইছি। প্রথম আমার এই এসআইআর এর সিস্টেমে প্রশ্ন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা পশ্চিমবঙ্গ ছাড়া গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে দেখা যায়নি। কেন পশ্চিমবঙ্গেই কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এটাকে বৈধ করে দেওয়ার একটা প্রচেষ্টা মেনে নেওয়া হচ্ছে কিভাবে? এই প্রশ্নের উত্তর কি বিচারক থেকে শুরু করে সবাইকে দিতে হবে? ইভেন দ্বিতীয় আন্ডার এডজুডিকেশনের মাধ্যমে যে ভোট বিফোর ভেরিফিকেশন নয়, আর ভেরিফিকেশনের নামে ভোট আটকে দেওয়া হচ্ছে, এর মানে ভোটারকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, তাদের অধিকারকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তৃতীয়, ট্রাইব্যুনাল মেকানিজম, রেমেডি, এটা আমার প্রশ্ন, এটা রেমেডি না বার্ডেন? এই যে ট্রাইব্যুনাল যখন সুপ্রিম কোর্ট বলে দিলেন, এটাকে আরও বার্ডেন তৈরি করে দেওয়া হলো। কিভাবে? হ্যারাসমেন্ট মেকানিজম হয়ে গেছে। তো রাষ্ট্রের দায়িত্ব ছিল যে মানুষের ভোট অধিকারটা তাদেরকে, এটা ইসিআই এর গুরু দায়িত্ব যে তাদেরকে ভোট তারা দিতে পারে সেটা নিশ্চয়তা দেওয়া, এনশিওর করা, তাদের রাইটকে এনশিওর করা। কিন্তু কি করছে? বার্ডেন তাদের উপর দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জটিলতা ক্যান নট শিফট ইট কনস্টিটিউশনাল বার্ডেন আপন সিটিজেন। হাউ, এটা কিভাবে হচ্ছে? চতুর্থ প্রশ্ন যে ন্যাচারাল জাস্টিস, জেরক্স কিভাবে এত কম টাইমে সম্ভব? জাজ কি তার জুডিশিয়াল মাইন্ড ইউজ করে? আমরা জুডিশিয়াল মাইন্ডের কথা বলি। তো জাজ যখন বিচারক বসেন, সেটা তো মেকানিজম নয়, সেটা তো একটা জুডিশিয়াল মাইন্ড ইউজ করবে। কিন্তু জাজদেরও এখানে জুডিশিয়াল মাইন্ড করার অবকাশ ছিল না। তারা কি সিস্টেম, একটা সফটওয়্যার, সফটওয়্যারের উপর নির্ভর করে একটা মানুষের ভোট অধিকার হবে। এটা কি খুব আর একদম সময় নেই আশফাক, অবশ্যই আমরা এই জায়গায় আমাদের শেষ করতে হবে। একাধিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরকে নির্বাচন কমিশন দেবে। আমি এই ক্ষেত্রে অ্যাকাউন্টেবল বিজেপিকে মনে করি না, হয়তো রাজনৈতিকভাবে আলোচনায় উঠতে পারে, কিন্তু নির্বাচন কমিশনকে এই যে আশফাকের করা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? আসুন আজকে এই অনুষ্ঠান এই প্রশ্ন রেখে এখানে শেষ করি। শুভ্রাদিকে, চার্লসদাকে এবং আশফাককে সবাইকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। হাল্লা বল পরের প্রোগ্রামের দিকে নজর রাখবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।
Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group, Transforming Education. Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। Associate Partner Take Dr. Plus এরকম ফ্লেভার অ্যারোমা আর হেলথ একসঙ্গে কোথায় পাবো? এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। তুমিও জানো? এটাই তো মাকাইবাড়ির স্পেশালিটি। সিএন এখন থেকে ডিজিটালে। আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে। আমরা আবার গর্জে উঠব, তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি, জেঙ্গা টিভি, প্লেবক্স টিভি, ইয়াপ টিভি, ডিস্ট্রো টিভি, VI মুভিজ এন্ড টিভি, এয়ারটেল এক্সট্রিম প্লে, এপিক অন টিভি, টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে। ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জুড়ুন, কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা। চৈত্রের অবসানে পুরনোকে বিদায় দিন, আবরণকে সঙ্গে নিন। নতুন পোশাকের বিপুল সম্ভার, চৈত্র সেলের সেরা অফার। আবরণে চলছে আপ টু 25% ছাড়। পকেট বাঁচান, স্টাইলে সাজান। উৎসব মানে আবরণ, বাঙালির সম্মান। রঙিন হোক প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। That's a big catch. Pull. বিরাট এটা ভেঙে যাবে। খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবল। একদম শ্যাম স্টিলের মতো। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং TMT বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে যুগ অটুট। TMT ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। স্যাটাসাট টাইটেল স্পন্সর্ড বাই একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। কংগ্রেস প্রার্থী নিয়ে অসন্তোষ কর্মীদের। বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী বদলের দাবিতে বিধান ভবনে বিক্ষোভ। বালিগঞ্জে প্রার্থী সৌমেন পুত্র রোহন মিত্রকে সরানোর দাবিতে বিক্ষোভ। ফাটল কংগ্রেস কর্মীর মাথা। শুভেন্দু দীনবন্ধুপুর যাওয়ার পথে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে। গাড়ি থেকে নেমে পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারে নিকাশি ব্যবস্থাকে হাতিয়ার শিবপুরের বিজেপি প্রার্থীর। শিবপুরের বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রচারে গিয়ে একাধিক বিষয়কে সামনে রেখে তৃণমূলকে করলেন তুলোধনা। বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী বিধায়ক মঞ্জু বসু। আজ তৃণমূল নেতা বিকাশ বসুর মৃত্যুদিন। 2000 সালে আজকের দিনই দুষ্কৃতীর গুলিতে প্রাণ যায় বিকাশ বসুর। মালদা আদিবাসী ভোটে থাবা বসল তৃণমূল। বিজেপি ছেড়ে 50টি পরিবার তৃণমূলে যোগ দিলেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। স্যাটাসাট টাইটেল স্পন্সর্ড বাই একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম।